আরববাসীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তো দেখা গেছিল সেই আরবের অসভ্য জাতি আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত নবীর আদর্শের পতাকা উড়িয়েছিল। আমার প্রশ্ন এখানে একটাই, সেটা হচ্ছে এই যে জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, যে জাতির সর্বপ্রথম বাণী শিক্ষা ও গবেষণা নিয়ে, যে জাতির সর্বপ্রথম অস্ত্র মানব তৈরির অস্ত্র, মানুষকে মানবতা শিখানোর যে অস্ত্র সেটা ছিল শিক্ষার অস্ত্র, আজ সে মুসলমান আজ শিক্ষা থেকে দূরে, আজ সে মুসলমান গবেষণা থেকে দূরে। মুসলমান আজ, আল্লাহর রাসূল তো এটা বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, তোমার মাইল কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। যে ধর্মের সর্বপ্রথম বাণী শিক্ষা নিয়ে গবেষণা নিয়ে, সে ধর্মের মানুষ আজ শিক্ষা ও গবেষণা থেকে যদি দূরে হয়, রাসূলের এই হুকুম ও আদর্শকে ছেড়ে দেয়, আল্লাহর রাসূল তো এটা বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। বলুন সে জাতির প্রতি, সে জাতি যদি শিক্ষাকে ছেড়ে দেয়, তাহলে বলুন সে জাতির প্রতি আল্লাহ দয়া করবে, সে জাতির প্রতি আল্লাহ রসুলের করুণা হবে। আমরা যখন বলি ইয়া আল্লাহ হামারা আহওয়াল দে, হুকুম হোতা হে আপনার নামায়ে আমাল দে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফরিয়াদ করে আমরা বলি হে আল্লাহ আমাদের সেই পুরানো যুগের সোনালী যুগকে আমাদেরকে ফিরিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুকুম হোতা হে আপনার নামায়ে আমাল দে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসে, হে আমার বান্দা তোমার আমল নামা দাও, তোমার আমল নামা সোনালী যুগের মানুষের যেভাবে আমল ছিল সেইভাবে আমল তুমি পেশ করে দেখাও। আপনি বলবেন বর্তমান আমাদের যে সমাজ, যে দেশে আমরা বসবাস করছি, এই দেশে আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, আমাদের সে সন্তানদেরকে বাড়তে দেওয়া হচ্ছে না, উন্নতি করতে দেওয়া হচ্ছে না, তার কারণে আমরা হয়তো আগে বাড়তে পারছি না। আমাদের সম্মুখে অনেক কম্পিটিশনের যুগে আমরা বসবাস করছি, এই সময় আমাদের সন্তানদেরকে আগে বাড়াবো, আমি তো বাড়াবো কি করে? আমি বলবো এটা ভুল ধারণা আপনার, এটা আপনার ও আমার ভুল ধারণা হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগটাকে কি যুগ বলা হয়? ইতিহাসের পাতায় সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকর্ময় যুগ বলা হয়। কেন বলা হয় অন্ধকর্ময় যুগ? সেই যুগটাকে আর বর্তমান বিশ্বকে যদি দুটোকে কম্পেয়ার করা হয়, দুটোকে সামনাসামনি রাখা হয়, তো দেখা যাচ্ছে যে আজকের যুগে আমরা ফ্রি হয়ে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, নিজের সন্তানদেরকে পড়িয়ে মানুষের মতো মানুষ করতে পারি। শুধু ভারতের ইউনিভার্সিটি নয়, বরং অক্সফোর্ড পর্যন্ত পৌঁছাতে পারি, জাপান পর্যন্ত নিজের সন্তানদেরকে জার্মানি পর্যন্ত পাঠাতে পারি পড়াশোনা করার জন্য, কোনো বাধা বিপত্তি আমাদের সম্মুখে নাই। কিন্তু আরবের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হয়, সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয়? যে যুগে রাসূলের আগমন হয় সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকর্ময় যুগ এই জন্য বলা হয় যে সেই যুগের মানুষ ছিল না, বরং পশুর চাইতে নিকৃষ্ট ছিল। সেই যুগের মানুষ পশুর চাইতে নিকৃষ্ট ছিল। সেই যুগের মানুষ কি করত? চুরি ডাকাতি করা তাদের পেশা ছিল, শরাব পান করা তাদের পেশা ছিল, মানুষকে লুট করা তাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া, জিন্দা কবর দেওয়া তাদের পেশা ছিল। নারী শিশু কন্যাকে জন্মগ্রহণের পর আতুর ঘরে তারা কি করত? গলা টিপে মেরে দিত। তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সে নারীটি কার বোন, কার মা, কার খালা, কার ফুফু, এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। ওই রকম অবস্থায় আরবের বুকে ওই অসভ্য জাতির মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই অসভ্য জাতিকে সভ্য জাতি যে পরিণত করলেন, কোন এমন জিনিস দ্বারা, কোন এমন হাতিয়ার দ্বারা, কোন এমন অস্ত্র দ্বারা, কি এমন জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল যা দ্বারা তারা কি করেছিল? ওই অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন। সে অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করেছিলেন যে অস্ত্র দ্বারা, সেটা ছিল এই চরিত্রিক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শের বরকতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এমন আদর্শ দেখালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে নিজের এমন শিক্ষাকে ছড়ালেন, নিজের এমন সুন্দর মানুষের মধ্যে ভালোবাসাকে ছড়ালেন। নিজের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হয়ে মানুষকে যেভাবে ভালোবাসা শিখালেন, ভালোবাসা শেখানোর পর
মানুষের মধ্যে কি হলো, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি যারা ছিল চোর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ কি করেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে যারা চোর ছিল তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেছিল। যারা ডাকাত ছিল তারা গরিবের ঘরে ঘরে তাদের অধিকারকে পৌঁছে দিতে বাধ্য হয়েছিল। যারা নারী শিশু কন্যাকে জীবন্ত কবর দিয়ে দিত অথবা আতুর ঘরে গলা টিপে মেরে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা কি করেছিল, নারী শিশু কন্যাকে মানুষের মতো মানুষ করে বিবাহের যোগ্য বানিয়ে তাকে সুন্দর পাত্রের হাতে তুলতে বাধ্য হয়েছিল। যারা নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করত তারা কি করেছিল, নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা কি করেছিল, নারীর পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত মানতে তারা বাধ্য হয়েছিল। এবং দেখা গেছিল রাসূল যখন বললেন শরাবকে হারাম, তখন দেখা গেছিল মক্কার গলিতে গলিতে শরাবের বন্যা বয়ে গেছিল। এমন ভাবে তারা শরাবকে বইয়ে দিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইয়ামে জাহিলিয়াতের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে গোটা বিশ্বকে পথ দেখিয়েছিল। আজ সে আদর্শ ও শিক্ষাকে পিছে ফেলে রেখে গোটা দুনিয়াতে আজ আমরা অসহায় হয়ে পড়েছি। গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা পিছিয়ে পড়া জাতি, গোটা দুনিয়ার মধ্যে আজ আমরা মার খাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে গেছেন আমাদেরকে, এই দিনটা বড় পবিত্র দিন, বড় শান্তির দিন। এই দিনকে আমরা কলুষিত করব না। এই দিনটা আমরা সহজে পেয়ে গেছি এটা নয়, এই দিনটা বড় কষ্টে আমাদের কাছে এসেছে। নাসলান বাদা নাসলিন, একের পর এক মানুষ মুসলমানরা এই দিনকে পৌঁছানোর জন্য বড় ত্যাগ ও কুরবানি দিয়েছেন। আমরা ভুলে গেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না ত্যাগ ও কুরবানি দিয়েছেন এই উম্মত দেখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে 3 থেকে 4 বার মার খেয়েছেন, পাথর খেয়েছেন। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের প্রতি আঘাত করা হয়েছে। এত অত্যাচার সহ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য। এত ত্যাগ ও কুরবানি করার পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুজতাহিদিন, আজ পর্যন্ত উলামায়ে কেরামগণ পর্যন্ত এই দিনের জন্য ত্যাগ ও কুরবানি দিচ্ছেন। আজ আমরা মনে করছি সহজে এই দিন পেয়ে গেছি, আর এই দিনের যদি কদর না করি, বলুন সে রাসূলের দিলের মধ্যে কত কষ্ট হবে। যে রাসূল এত ত্যাগ ও কুরবানি দিয়ে রহমতুল লিল আলামিন, গোটা পৃথিবীকে আল্লাহর রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ বলছেন আমি গোটা পৃথিবীকে কিছুই সৃষ্টি করতাম না। সে রাসূল এত মার খেলেন এই দিনের জন্য, আমারও আপনার কাছে ইসলামকে পৌঁছানোর জন্য। বলুন সে রাসূলের দিলে যখন রাসূলকে যখন শোনানো হবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের সুন্দর সুন্দর মহিলাদের প্রতি কিরকম ভাবে নির্যাতন হচ্ছে, কখনো তাদের চাদরকে, ফিলিস্তিনের বুকে তাদের চাদরকে বেপরদা করে দেওয়া হচ্ছে, আপনার উম্মতের কচি কচি মাসুম বাচ্চাদের পরে আসমান থেকে রকেট ফেলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দেখুন 70 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের বয়স্ক লোকেরা দিনের পর দিন গুনাহের উপরে লিপ্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার উম্মতের যুবকরা সারা সারা রাত নগ্নতার মধ্যে, বেহায়ায়ের মধ্যে, গুনার মধ্যে, সারা সারা রাত ফ্রি ফায়ার পাবজির মধ্যে, সারা সারা রাত অনলাইন জুয়ার মধ্যে কাটাচ্ছে। বলুন সে রাসূলের দিলের মধ্যে কত কষ্ট হবে। হে আমার উম্মতেরা, এই উম্মত দেখার জন্য আমি তায়েফের মাটিতে এতবার মার খেলাম, মক্কার মধ্যে আমার প্রতি এত নির্যাতন করা হলো শুধু এই উম্মত দেখার জন্য। কখনো আমার পথে কাঁটা বিছানো হয়েছে, কখনো কি করা হয়েছে, মক্কার চত্বরে আমাকে কতল করার, খুন করার পরিকল্পনা করা হয়েছে। আমি তায়েফের মাটিতে কতবার মার খেলাম, আমি উহুদের ময়দানে কত মার খেলাম তোমাদের মতো উম্মত দেখার জন্য। বলুন সে রাসূলের দিলে কত কষ্ট হবে। রাসূল তো আমাদেরকে সুন্দর দিয়ে গেছেন, সুন্দর জাতি দিয়ে গেছিলেন, একটি স্বর্ণের যুগ দিয়ে গেছিলেন। আজ সে জাতি নিজের সম্মান নিজেই হারিয়ে বসেছে শুধু একটাই কারণ। আমি তো এটা বলি, প্রায় বলি যে अगर उनकी रहमत ना हो दरमियां में अभी आग लग जाए दोनों जहां में। আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি আমাদের প্রতি না হতো এবং রহমতের নবী, শেষ নবীর, দয়ার মায়ার নবীর যদি আমরা প্রিয় উম্মত না হতাম, না হলে আমাদের কর্মকাণ্ড, আমাদের যে আমল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা দেখার পর খোদা আমাদের প্রতি আসমান থেকে আযাব নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দিয়ে আমাদের থেকে ভালো বান্দা নিয়ে আসতে পারতেন। কিন্তু নিয়ে আসছেন না, আমাদের প্রতি আযাব নাজিল করছেন না, একটাই কারণ, সেটা হচ্ছে কি, যে আমরা রহমতের নবীর উম্মত, আমরা শেষ নবীর প্রিয় উম্মত।
নাহলে আমাদের মতো কর্মকাণ্ড আমরা যে গুনাহ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমাদের পূর্বের উম্মতরা, পূর্বের নবীদের উম্মতরা যদি করত, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন বর্ষিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। যেমন ভাবে আদ, সামুদ, নমরুদ, ফেরাউন প্রভৃতির জাতির উপর গজব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে তাদেরকে ধ্বংসে পরিণত করে দিয়েছেন, ওই রকম ভাবে আমাদের প্রতিও ধ্বংস, আমাদের প্রতিও আযাব নাজিল হতো। শুধু বেঁচে যাচ্ছি একটাই কারণে, যে আমরা শেষ নবীর উম্মত। নাহলে নিজে একবার উপলব্ধি করি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি, আমাদের যুবকরা কি করছে, আমাদের বয়স্করা কি করছে, আমাদের মা ও বোনেরা কি করছে। আল্লাহ রাসূলের দিনের কোনো পরোয়া নেই। এইরকম ভাবে আপনি কাজ করবেন আর মনে করবেন আসমান থেকে ফেরেশতা এসে আমাদেরকে বাঁচানোবেন। দুনিয়ার যখন নির্যাতন হবে তখন আসমান থেকে ফেরেশতা এসে আমাদেরকে বাঁচাবে, এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ না কোনো জাতি নিজেকে পরিবর্তন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি করুণা করবেন না। তাহলে আমাদেরকে নিজেই পরিবর্তন হতে হবে। মুসলমান জাতির অবনতির প্রথম কারণ হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা রাসূল করিম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যেভাবে তিনারা চলেছেন এবং যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কায়েম করেছেন, সে সম্পর্ক আজ আমরা কায়েম করতে পারছি না। সে সম্পর্ক আজ আমরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের মতো সম্পর্ক রাসূলের সাথে কায়েম করতে পারছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আর রাসূলের যে একটা কানেকশন ছিল, সম্পর্ক ছিল, সে সম্পর্ক আজ আমাদের মধ্যে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যেভাবে সম্পর্ক কায়েম করে গোটা পৃথিবীর বুকে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন, সে সম্পর্কটা আজ আমরা করতে পারছি না। উদাহরণ আমি দেব, তারপরে আগে কথা বাড়াবো। তবে বর্তমান যুগে একটা মা ও বোনেদের, যুবক যুবতীদের জন্য একটি চ্যালেঞ্জের বিষয় এখানে একটা, সেটা হচ্ছে এই যে বর্তমান বিশ্বে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করব। এটা একটা চ্যালেঞ্জের বিষয়। আপনি বলছেন নিজের সন্তানদেরকে লালন পালন করে বড় বড় জায়গায়, বড় বড় কলেজ, ইউনিভার্সিটিতে, বড় বড় দপ্তরে পৌঁছাতে, কিন্তু বর্তমান বিশ্বে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করব কিভাবে? বর্তমান এই বিশ্বে মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীবাসীর জন্য এটা একটা চ্যালেঞ্জ যে আমরা সন্তানদেরকে লালন পালন করব কিভাবে। সন্তানদেরকে লালন পালন করার জন্য যে আমাদের পূর্বের যুগের বড় বড় ব্যক্তিরা যে কথাগুলো বলে গেছেন, সেটার প্রতি আমাদেরকে আমল করে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে হবে। পূর্বের যুগের মায়েরা যেভাবে নিজের সন্তানদেরকে লালন পালন করেছেন, ওইভাবে আমরা আমাদের সন্তানদেরকে যদি লালন পালন করি, তবে আমরা সাকসেস হব। আমাদের যে শিশু, আগামী দিন যে ভবিষ্যৎ, আমাদের যে আগামী ভবিষ্যৎ, জাতিকে নেতৃত্ব দিবে, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, কচি কচি সন্তানদের ভবিষ্যৎকে আজকের যুগের মায়েরা, আজকের যুগের অভিভাবকরা তাদের জীবনকে বরবাদ করছে। আপনি বলবেন কি করে বরবাদ করছে? জানেন না? সন্ধ্যাবেলায় স্কুল থেকে আসার পরে একটি কার্টুনের ভিডিও চালু করে মুসলমানদের মায়েরা মনে করছে আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আপনাদের দিকে আছে না? নেই? সন্ধ্যাবেলায় আসার পর, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আসার পর আমাদের ছেলেরা কি করছে? সন্ধ্যাবেলায় এসে ছোট ছোট বাচ্চারা নার্সারি থেকে কলেজ পর্যন্ত সন্ধ্যাবেলায় এসে একটি ভিডিও লাগিয়ে, শর্ট ভিডিও মোবাইলে, ইউটিউবের মধ্যে জীবনযাপন করছে। কচি শিশু, বলুন সে জাতির ভবিষ্যৎ কি হতে পারে? ওই রকম সন্তানদের ভবিষ্যৎ কি হবে? একবার চিন্তাই করুন। তাহলে এই যে চ্যালেঞ্জের বিষয়গুলো, এটা থেকে কিভাবে বাঁচবো? যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কিছু মনীষীদের কথা দিয়ে আমার বক্তব্য শুরু করি। একজন ব্যক্তি আলবার্ট আইনস্টাইন 1906 বা 1905 তিনি থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন গোটা বিশ্ববাসীর সম্মুখে। এই যে স্পেস টাইম নিয়ে গোটা দুনিয়াবাসীকে তিনি একটি চিন্তাধারা, নিজের থিওরি দেন। ওই সময় আর একটি থিওরি দেন, সেটা হচ্ছে এই যে তোমরা কি করো, একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে তার পরিবেশ পরিজনদের, পরিবারের পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিবেশের, তাদের আত্মীয় স্বজনের চরিত্রের উপর নির্ভর করে একটি কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র। কারণ হচ্ছে এই যে একটা কচি সন্তান ছোট্ট কাল থেকে নিয়ে 18 বছর পর্যন্ত সে যা করে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারই অনুসরণ করে। যারা বয়স্ক আছেন তারা জানবেন যে ছোট্ট অবস্থা থেকে নিয়ে 18 বছর পর্যন্ত আমরা আপনারা যাই করেছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই সোনালী দিনগুলো ভোলা যাবে না। ভোলা যায়? কোনোদিন ভোলা যায় না। নেপোলিয়ন বলেন, তোমরা জাতিকে সুন্দর মা দাও, আমি জাতিকে সুন্দর ভবিষ্যৎ দেব। তোমরা সুন্দরভাবে জাতিকে সুন্দর মা দাও, ভালো মা দাও, আমি জাতিকে সুন্দর ভবিষ্যৎ দিব। তাহলে মায়ের ভূমিকা, অভিভাবকের ভূমিকাটা কত বড়, কত দায়িত্ব অভিভাবকদের, একবার চিন্তা করুন।
কি বলে আলবার্ট আইনস্টাইন বলছেন যে একজন কচি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে, সুন্দর হওয়া নির্ভর করে তার পিতা মাতা ও আত্মীয় স্বজনের, পরিবেশ পরিজনের লোকের উপর নির্ভর করে। পরিবেশ পরিজনের লোকের যদি আত্মীয় স্বজনের পিতা মাতার চরিত্র যদি ভালো হয়, সুন্দর হয়, তাহলে সে সন্তানের চরিত্র কি হয়? সুন্দর হয়। কিভাবে? যদি একটি কচি শিশু নিজের পিতাকে মদ খেতে দেখে তো মনে করে বোধহয় মদ খাওয়াটা কোনো ব্যাপারই না। একটি কচি শিশু যদি নিজের পিতাকে চুরি করতে দেখে, ডাকাতি করতে দেখে, তাহলে চুরি আর ডাকাতিতে অভ্যস্ত হয়ে পড়ে সে বাচ্চাটি। আর যদি কোনো শিশু নিজের পিতাকে আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখতে পায়, কোনো শিশু কোনো মেয়ে যদি নিজের মাতাকে আল্লাহর প্রেমে মগ্ন দেখতে পায়, তাহলে সে সন্তান ও সন্ততি আল্লাহর প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি, পরিবারের দিকে আমরা আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার পরিজনের মধ্যে আসতেন এবং বাড়িতে এসে বাড়ির ফ্যামিলি পরিবারের মধ্যে কাজ করতেন। কখনো সবজি কেটে দিতেন, কখনো রান্না করতেন, কখনো ঝাড়ু দিতেন, নিজের সন্তানদেরকে নিয়ে খেলা করতেন, নিজের সন্তানদেরকে সময় দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনটি মুহূর্ত ছিল, তিনটি সময়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছিলেন। একটা দিনের প্রচার ও প্রসারের, একটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদা, আর একটা দুনিয়া মানুষের সাথে মিল মিলানোর জন্য একটা সময়। তিনটি সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে রেখেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাত ভোর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করতেন, খোদার দরবারে সিজদা দিয়ে থাকতেন। রাত ভোর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদ পড়তেন। হযরতে খাদিজাতুল কুবরা খোদার দরবারে সারা রাত কি করতেন? খোদার দরবারে সিজদা দিয়ে থাকতেন, সারা রাত নামাজ পড়তেন। বাড়িতে ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতা হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহর প্রেমে মগ্ন হতে দেখতেন, খোদার প্রেমে কাঁদতে দেখতেন। যেটা দেখে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যেও কি হয়েছে? সাজদার যক ও শখ পয়দা হয়েছে। তাই তো হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত খোদার প্রেমে মগ্ন থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেন, খোদার দরবারে কান্নাকাটি করতে ফরিয়াদ করতেন, হে আল্লাহ, এত ছোট ছোট রাত কেন বানিয়েছো এই ফাতেমার জন্য? তোমার এই বান্দি, নগণ্য বান্দি ফাতেমার জন্য এমন রাত তৈরি করো আল্লাহ, যে রাতে তোমার এই বান্দি ফাতেমা তোমার দরবারে সাজদা করে নিজের জীবনে নিজের মনকে তৃপ্তি দিবে। হে আল্লাহ, তুমি ওই রকম বড় রাত তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের বেটি হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে সাজদার শখ ও জজবা যে তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়েছিল? হযরত ফাতেমা নিজের পিতাকে আল্লাহর প্রেমে মগ্ন দেখতেন। হযরত ফাতেমা নিজের মাতাকে কি করতেন? সারা রাত তাহাজ্জুদের নামাজে রত দেখতে পেতেন। আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখার পর হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনেও সাজদার শখ জজবা তৈরি হয়েছিল। তাই ফাতেমাতুজ জাহরা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখার পর হযরত ইমামে হুসাইন ও হাসান কি করেছিলেন? তাদের দিলের মধ্যেও সাজদার শখ পয়দা হয়েছিল। তাই দেখা গেছে গোটা পৃথিবীবাসী দেখেছে যে হযরত ইমামে হুসাইন নিজের পিতা ও মাতার কাছ থেকে সাজদা শিখে গোটা দুনিয়ার সামনে এমন সাজদা দিয়েছেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন যে সাজদা দিয়েছেন, সেই সাজদা এখন পর্যন্ত পৃথিবীবাসী তার উদাহরণ দিতে পারে। তো সিজদাটা কোথা থেকে আসলো? নিজের পরিবার থেকে, নিজের পিতা থেকে। তার পিতা নিজের শ্বশুরের কাছ থেকে, তার মাতা নিজের মায়ের কাছ থেকে সিজদার শখ ও জজবা তৈরি হয়েছে। আজকে আমাদের মায়েদের অবস্থা হচ্ছে এই, নিজে তো কিছু করেই না। সন্ধ্যাবেলায় আজকে মুসলমানদের অভিভাবকদের অবস্থা এই, সন্ধ্যাবেলা যখন হয় তখন আমাদের ছেলেরা কি করে? সন্ধ্যাবেলায় অফিস আদালত যেখান থেকে হোক না করো, সারাদিন মাঠে ঘাটে কাজ করে আসার পর সন্ধ্যাবেলা যখন হয় তখন কি করে? বাড়ি থেকে স্যুট বুট ভালো করে পরে চায়ের দোকানে বসে হয় ক্যারাম বোর্ড খেলে, হয় লুডো খেলে, নাহলে হয়তো গল্পের মাধ্যমে কাটায়। এই হচ্ছে আমাদের মুসলমান যুবকদের অবস্থা। মহিলাদের দিকে যদি যাই, সন্ধ্যাবেলা যেমনই হয় তেমনি এরা টিভি ভিডিওর সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনাদের দিকের মহিলা হয়তো, মা বোনেরা হয়তো ভালো হতে পারে, কিন্তু আমাদের দিকে এরকম। এই হচ্ছে জাতির মায়েদের অবস্থা। সব জায়গায় এটা লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয় যে মুসলমানদের মায়েদের এই অবস্থা। পূর্বে যুগের মায়েদের কি অবস্থা ছিল? আলামিন মিশনে পড়াচ্ছে ছেলেকে, ভয়েস আমাদের উমরপুর ভয়েসে পড়াচ্ছে, ওটুতে পড়াচ্ছে, নিয়ে মনে করছে আমার ছেলে তো এত বড় বড় স্কুলে পড়ছে, আমার ছেলে বড় সায়েন্টিস্ট হবে, আমার ছেলে বড় অফিসার হবে, ইউপিএসসি টপার হবে, ডিএম হবে, কালেক্টর হবে, আইপিএস অফিসার হবে। কিন্তু নিজের সন্তান যে তারবিয়ত করতে হবে, নিজের সন্তান যে দেখাশোনা করতে হবে, নিজের সন্তানকে মিশনে পাঠাচ্ছেন, আপনি একবার খেয়াল রাখবেন। রাত ভোর জুয়াতে তো সারা রাত কাটাচ্ছেন না আপনার আমার সন্তান?
আপনার আমার সন্তান লুডুর মধ্যে আর 3 পাত্তির মধ্যে অনলাইন গেমের মাধ্যমে আপনার টাকা তো নষ্ট করছে না? আমাদের সন্তানদের অবস্থায়, মা বোনদের অবস্থায়। আর পূর্বের যুগের মায়েদের কি অবস্থা ছিল? পরিবার থেকে, নিজের বাড়ি থেকে নিজের সন্তানদের, পরিবারকে সময় দিন, নিজের সন্তানকে, নিজের পরিবার পরিজনকে সময় দিন। ওই চায়ের দোকানে লুডু খেলা বাদ দিয়ে নিজের সন্তানদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে বসুন, তাদেরকে আখলাক চরিত্র শিখান, তাদেরকে পড়ান। আর যদি না পড়াতে পারেন, তারা পড়বে, আপনি শুনবেন, ওই রকম কাজ করে। নিজের সন্তানদের পাশে বসে থাকুন। নিজের সন্তানদেরকে যদি সময় না দিন, এরা কি হয়? জাতির ভবিষ্যৎ, আপনার ভবিষ্যৎ, আপনার নামকে গোটা দুনিয়ার মধ্যে রোশন করবে, উজ্জ্বল করবে। এদেরকে সময় দিন। পূর্বের যুগের মায়েরা কি ছিল আর আজকের যুগের মায়েদের অবস্থা এইরকম মনে করছে। আমাদের মায়েরা সন্ধ্যাবেলাতে কার্টুনের ভিডিও লাগিয়ে দিয়ে বা নিজের সন্তানকে একদম বড় বড় মোবাইল দিয়ে দিয়ে মনে করছে আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, এই মিশনের শিক্ষকরা ভালোভাবে পড়িয়ে মানুষ করে, মানুষের মতো মানুষ করে দিবে, এটা মনে করছে। আর এই মনে করছে এপিজে আব্দুল কালামের মতো বড় বড় সায়েন্টিস্ট আমার পেট থেকে জন্মগ্রহণ করবে, কবি নজরুলের মতো বড় সাহিত্যিক জন্মগ্রহণ করবে। এটা ভুল কথা হবে, ভুল ধারণা হবে। ওই স্বপ্ন বাদ দেন, ওই সব স্বপ্ন ছেড়ে দেন। পূর্বের যুগের মায়েদের অবস্থা কি ছিল একটা উদাহরণ দিব, তারপরে আগে কথা বাড়াবো। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? রাত অনেক হয়ে গেলে পরে মানুষের মাথা হ্যাং হতে লাগে, তো তাই জন্য জিজ্ঞাসা করছি। পূর্বের যুগের মায়েদের কি অবস্থা ছিল? একটা ছোট্ট বাচ্চা প্রথম দিন মাদ্রাসায় আসছে, প্রথম দিন মাদ্রাসায় এসে নিজের শিক্ষককে শোনাচ্ছে আলিফ লাম মিম। প্রথম দিন একজন 7 বছরের বাচ্চা নিজের শিক্ষককে প্রথম দিনে এসেই শোনাচ্ছে আলিফ লাম মিম। আর আমরা পাঠাই মাদ্রাসাতে, আমরা পাঠাই মক্তবে ও মসজিদের মৌলভী সাহেবের কাছে, শুধু আলিফ লাম মিম নয়, আলিফ বা তা সা পড়তে পাঠাই। আর মা বোনেদের একদম দিলের কথা আমি বলছি। আমাদের মায়েদের অবস্থা হচ্ছে কি? মায়েদের অবস্থা হচ্ছে এই যে শুধু মনের কথা আমি বলছি, এটা বাস্তব, আপনি লিখে নেন। 100-এ 100 যদি না মিলে তাহলে আপনি আমাকে বলবেন। আমাদের মায়েদের মনের অবস্থা হচ্ছে এই যে আমরা সকাল বেলায় নিজের মেয়েদেরকে মসজিদে পাঠাচ্ছি এই উদ্দেশ্য করে যে আমার মেয়ে যেন কোরআনটা শিখতে পারে, বিবাহের যোগ্য যখন হবে তখন যেন আমরা পাত্র পক্ষকে বলতে পারি যে আমার মেয়েও কোরআন পড়তে জানে। এই হচ্ছে আমাদের জাতির মায়েদের উদ্দেশ্য। শুধু একটাই উদ্দেশ্যের জন্য এরা কোরআন শিখতে পাঠায়। বরং ওইরকম কোরআন শিখে লাভ হবে? ওইরকম কোরআন পাঠ করে কোরআন শিখে কোনো লাভ হবে? কোরআন যদি পড়তে হয় তো সেই রকম ভাবে পড়তে হবে। এই উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়। শুধু বিবাহের সময় জিজ্ঞাসা যদি করা হয় তাহলে যেন বলতে পারে। পূর্বের যুগের মায়েরা, একজন বাচ্চা প্রথম দিন স্কুলে এসে, প্রথম দিন মাদ্রাসা বা মক্তবে এসে প্রথম দিন সূরা শোনাতে লাগছে, সূরা ফাতিহা থেকে নিয়ে 14 পারা পর্যন্ত। শিক্ষক হতবাক হয়ে জিজ্ঞাসা করছে, হে একজন ছোট্ট বাচ্চা, তুমি আজ প্রথমবারের মতো আমার কাছে এসেছো, আমার এই মক্তবে এসেছো, মাদ্রাসা এসেছো, তুমি যেখানে 14 পারা পর্যন্ত মুখস্থ করেছিলে সেইখানে বাকিটুকুর মুখস্থ করে দিতে পারতে, আমার কাছে কেন এসেছো? আর এত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ কোথায় করেছো বাবা? সেই শিক্ষক নিজের সেই প্রথম দিনের ছাত্র 7 বছরের সেই শিশুকে জিজ্ঞাসা করতে লাগলো যে হে বাচ্চা, তুমি কোথায় এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখেছো? সেই বাচ্চাটা বলেছিল যে আমি কোনো মসজিদে, কোনো মক্তবে, কোনো মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত শিখিনি। আমি কোথায় শিখেছি কোরআন তেলাওয়াত? আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেই বলবেন। সে বাচ্চাটি বলেছিল যে আমি আমার মায়ের কাছ থেকে 14 পারা পর্যন্ত মুখস্থ করে আমি শুনে শুনে মুখস্থ করেছি। বাবা, শুনে শুনে 14 পারা পর্যন্ত 7 বছর বয়সে তুমি কিভাবে মুখস্থ করলে? সে বাচ্চাটি বলেছিল যে আমার মা 14 পারার হাফিজা ছিল। সন্ধ্যাবেলা হতো, শিশুকাল থেকে যখন থেকে আমি দুগ্ধ পান করতাম তখন থেকে নিয়ে 7 বছর পর্যন্ত আমার মা মাগরিবের নামাজ হয়ে যাওয়ার পর আমাকে কি করতো? কোলে নিয়ে আমাকে বিছানায় নিয়ে যেত এবং আমাকে দুগ্ধ পান করার সময়, সন্ধ্যাবেলায় ঘুম পাড়ানোর সময় আমার পিঠে থাবা দিয়ে দিয়ে 7 বছর পর্যন্ত আমাকে কোরআন শুনিয়ে শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়েছিল। আমি আমার মায়ের কাছ থেকে 7 বছর পর্যন্ত শুনে শুনে 14 পারা পর্যন্ত আমি মুখস্থ করে নিয়েছি। এই ছিল পূর্ব যুগের মায়েরা, যারা নিজের সন্তানকে কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়েছে, যারা নিজের সন্তানদেরকে কোরআনের কিসসা, কোরআনের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়েছিল। সাহাবায়ে কেরামদের গল্প শুনিয়ে শুনিয়ে যারা নিজের সন্তানদেরকে লালন পালন করেছিল। আজকের মায়েরা, আমরা পূর্বে যুগে আমরা যখন শৈশবকাল ছিলাম, দাদি নানির কাছ থেকে আমরা কিসসা শুনতে পেতাম। আরে ওই কিসসা তো যাই হোক মন গড়া কিসসা, কিন্তু কোরআনের কিসসা তো আমরা নিজের সন্তানদেরকে শোনাতে পারি।
কোরআনের কিসসা। আর মনে করবো কোরআনে কোথায় কিসসা আছে? পুরো কোরআনটাই কিসসা, পুরো কোরআনটাই হচ্ছে গল্প। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এক ও ওয়াহদানিয়তের গল্প। আল্লাহ রাব্বুল আলামিন কারো পিতা নয় এবং তার দ্বারাই কেউ সন্তান নাই, এটাই তো এটার গল্প। কোরআনে কারীম পুরোটাই তো গল্প। সূরা মুনাফিক, মুনাফিকিনদের গল্প। সূরা কাফিরুন, কাফিরদের গল্প। সূরা বাকারা, গায়ের গল্প। বিভিন্ন গোটা কোরআনটাই গল্প। পূর্বের যুগের মায়েরা নিজের সন্তানদেরকে এইভাবে লালন পালন করতেন, আর আজকের মায়েরা মনে করছে যে আমাদের সন্তানদেরকে বড় বড় ইউনিভার্সিটি আর কলেজে পড়িয়ে আমরা আমাদের সন্তানদের জীবনকে উজ্জ্বল করে নিব। সে সন্তান আপনার যদিও বা বড় বড় কলেজে ইউনিভার্সিটি থেকে পড়ে এসে যদি ডাক্তারও হয়ে যায়, যদি মাস্টারও হয়ে যায়, যদি বড় বড় অফিসার ওই ডিএম কালেক্টর হয়ে যায়, আর তার যদি ভিত যদি ইসলামিক না হয়, তার ভিতরে হারাম ও হালালের যদি জ্ঞান না থাকে, রাসূলের ইশক ও সাহাবার ইশক ও ভালোবাসা তার দিলের মধ্যে যদি না থাকে, সে যদি আইপিএস অফিসার হয়ে যায়, সে যদি বড় কালেক্টর হয়ে যায়, সমাজের কেউ কি করবে? সে লুণ্ঠন করতে, সমাজকে শোষণ করতে সে দ্বিধাবোধ করবে না। সে যদি বড় মাস্টার হয়ে যায়, তবুও সে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে দ্বিধাবোধ করবে না। তার দিলের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, রাসূলের প্রেম ও ইশক না থাকে, সে যতই বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, সে কি করবে? সমাজকে বড় ব্রিজ বানাবার সময় নানান রকম ঘাপলা করে ব্রিজকে ভাঙতে বাধ্য করাতে দ্বিধাবোধ করবে না। সে যতই বড় কি হয়ে যাক, যতই বড় লয়ার হয়ে যাক না কেন, সে সমাজের মানুষকে লুণ্ঠন করতে দ্বিধাবোধ করবে না। সে যদি এমবিবিএস ডাক্তার হয়ে যায়, পেশেন্টকে অপারেশন থিয়েটারে রেখে পেশেন্টের বাড়ির কাছ থেকে পয়সা নিতে সে দ্বিধাবোধ করবে না। আর যদি কোন সন্তানদের সে যতই বড় অফিসার হয়ে যাক না কেন, যতই বড় সে কালেক্টর হয়ে যাক না কেন, সে ডিএম এবং ইউপিএসসি টপার হয়ে যাক না কেন, ডাক্তার মাস্টার সে লয়ার যতই বড় হয়ে যাক না কেন, তার দিলের মধ্যে যদি ইশকে রাসূল থাকে, কোরআনের ভালোবাসা থাকে, কোরআনের তালিম থাকে, তাহলে সে যতই বড় হয়ে যাক না কেন নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতে পারবে না। কারণ সে জানে পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। সে জানে যে পিতামাতাকে কিভাবে সম্মান করতে হবে, জাতিকে কিভাবে জাতির প্রতি কিভাবে রহম করতে হবে, দয়া করতে হবে। আমরা তো সেই ধর্মের মানুষ যে ধর্মেতে শুনানো হয়েছে যে জাতি যে কোনো মানুষ একটি মানুষকে শোষণ করলো, লুণ্ঠন করলো, সে পুরো মানবতার লুণ্ঠনকারী। কেউ কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি নির্যাতন করলো, তো সে একটি মানুষের প্রতি নির্যাতন করলো না। আমার রাসূল বলছেন গোটা মানবতাকে সে কি করলো? গোটা মানবতার প্রতি, গোটা মানব জাতির প্রতি সে নির্যাতন করলো। কোনো মানুষকে যদি হত্যা করলো, আমার রাসূল বলছেন সে এক ব্যক্তিকে হত্যা করলো না, বরং গোটা মানবতাকে হত্যা করলো। আমরা তো সেই জাতি, তার ভিতরে যখন এই জিনিসটা, এই শিক্ষাটা থাকবে, তখন বলেন তার দ্বারাই কোনো গুনাহ হতে পারে, তার দ্বারাই কোনো রাসূলের বিরোধী কোনো কাজ হতে পারে। আজ আমাদের সন্তানদেরকে পড়িয়ে তো দিলাম, অনেক শিক্ষায় শিক্ষিত করে তো দিলাম, বড় বড় অফিসার তো বানিয়ে দিলাম, হারাম হালালের জ্ঞান দিলাম না, রাসূলের ইশকের জ্ঞান দিলাম না। তাই তো পরশুদিন কলেজে, তারপর দিন মিশনে, তারপর দিন কলেজে, তারপর দিন ইউনিভার্সিটিকে পড়ে এসে নিজের পাপকে বলছে তুমি শিরক করছো, তুমি বেদাত করছো। এগুলা শিরক, এগুলা বেদাত, এগুলা শিরক, এগুলা বেদাত। আপনাদের দেশে আছে না নাই জানি না, প্রথমবার এসেছি। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই যদি হয় আমাদের সমাজের অবস্থা, তো জাতি কোনোদিন টিকবে না, জাতি ধ্বংস হয়ে যাবে। আর ধ্বংসের পথে তো আমরা চলে এসেছি, এখনো সময় আছে। আমরা যদি সেই সোনালী যুগকে আমরা ফিরাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত তো করতে হবে, তার সাথে সাথে ইশকে রাসূল দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং দুনিয়ার ধন সম্পদের চাইতে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। আমরা মুমিন, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের বলা পথে আমরা চলি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে পরে শুধু খালি মৌলবি মুফতি বানালে হবে না। নিজের সন্তানদেরকে আধুনিকতার সাথে সাথে, দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দ্বীনি শিক্ষারও জ্ঞান দিতে হবে। আমি বলি না যে আলিম বানান, আমি বলি না যে মুফতি বানাতে হবে, মুফতিও বানাতে হবে। তার সাথে সাথে যে দুনিয়াবি জ্ঞান যাদেরকে দিচ্ছি, যাদেরকে পড়ালেখা করাচ্ছি, তাদের মধ্যে হারাম ও হালালের জ্ঞান, রাসূলের ইশক শেখাতে হবে। বলতে চাইছিলাম আলবার্ট আইনস্টাইনের কথা, সমাজকে সুন্দর করার জন্য, কচি শিশুর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যে তিনটি কথা বলছিলাম, সে কথাটা বলে আমার বক্তব্য শেষের দিকে যাব। আলবার্ট আইনস্টাইন বলেন, একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র প্রথমত নির্ভর করে নিজের পরিবার পরিজনের লোকের চরিত্রের উপর। আমি উদাহরণ দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে, পূর্বের যুগের মায়ের কথা বললাম। দ্বিতীয়ত আলবার্ট আইনস্টাইন বলেন যে একজন কচি শিশুর ভবিষ্যৎ চরিত্র নির্ভর করে পারিপার্শ্বিক পরিবেশের উপর।
পারিপার্শ্বিক পরিবেশের উপর বলতে একজন সচরিত্র ছেলের সংস্পর্শে এসে একজন বদ চরিত্র ছেলে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর কখনো কখনো একজন বদ চরিত্রের সংস্পর্শে গিয়ে একজন সৎ চরিত্রের ছেলে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। হয় না, হয় না, হয়। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, সঙ্গ দোষে কি বলে, লুহা ভাসে। সঙ্গ দোষে লুহা ভাসে, আমাদের দেশের প্রবাদ বাক্য। তো একজন ভালো মানুষের সংস্পর্শে এসে খারাপ মানুষ কখনো কখনো ভালো হয়ে যায়, আর খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে ভালো মানুষ খারাপ হয়ে যায়। আপনার সন্তানকে কোথায় দিচ্ছেন? আপনার সন্তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার সাথে উঠছে, কার সাথে বসছে, এই দিকেও আমাদের অভিভাবকদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনার মেয়ে কলেজ যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সে কার সাথে যাচ্ছে, কার সাথে উঠছে, কার সাথে বসছে, সকাল সন্ধ্যা সে কি করছে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যে সন্তান সন্ততির প্রতি অন্ধবিশ্বাসের মতো ভরসা করলে হবে না। নিজের সন্তান যাদের সাথে মিলামিশা করছে তারা কারা, তাদের কি শিক্ষা দিচ্ছে, তাদের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কি এটা দেখতে হবে যে আমার সন্তান সন্ধ্যাবেলা যেমন হচ্ছে তেমনি কি করছে, বেরিয়ে পড়ছে, আর রাত 10টা 12টার সময় ঘরের ভিতরে ফিরছে, বাড়িতে ফিরছে। এটা যদি হয় আমাদের সমাজের স্টুডেন্টদের অবস্থা, তাহলে কিন্তু বড় দুঃখের বিষয়। আপনি বাপ মনে করবেন যে আমার ছেলে বড় হয়ে গেছে, এখন আর কি বলবো। আপনি বাপ নয়, বরং আপনি জুলুম করছেন আপনি সন্তানের প্রতি। আপনি আপনার সন্তানকে পূর্বেই তার লাগাম না লাগিয়ে আপনি আপনার সন্তানকে কি করছেন, আপনি স্বাধীন করছেন। আপনার সেই সন্তানই কি করবে, যাকে স্বাধীনতা দিয়েছেন, সে যা চেয়েছে তাই দিয়েছেন। পরশুদিন যখন বউ নিয়ে বাড়িতে আসবে, তারপরের দিন মৌলভী সাহেবের কাছে গিয়ে বলবেন যে তাবিজ দেন, আমার বেটা আমাকে আর দেখতে পারে না। আর বউয়ের নতুন বউ আসবে আর বউয়ের উপরে সব দোষ লাগাবে। আমাদের যুগের শাশুড়িরাও এই করে, এটাই কাজ করে। যত দোষ নিজের বউয়ের উপরে চাপিয়ে দেয় আর নিজের দোষটাকে ঢাকা চাপা দেয়। শাশুড়িরা, বর্তমান শাশুড়িরা এই কাজ করে। কিভাবে? আরে আপনার বাড়িতে 2 বছর 3 বছর হলো সেই মেয়েটা নতুন বধূ হয়ে এসেছে, আসার পরে সে সন্তান আপনার কথা না মেনে আপনার বউ যে এসেছে সে নতুন বধূর কথা মানছে। আপনি কিভাবে তাকে লালন পালন করেছিলেন? 25 বছর তো আপনার বাড়িতে সে সন্তান ছিল, 20 বছর 22 বছর ধরে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করেছে, আপনার সংস্পর্শে থেকেছে। আপনি যদি তার ভিতরে সুন্নাত রাসূল দিতেন, তার আখলাক চরিত্রকে ঠিক করতেন, তারকে লালন পালন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবিক করতেন, তাহলে সে সন্তান বিয়ে করুক কেন, যাই করুক না কেন, আপনার পায়ের নিচে জান্নাত সে জানতো এবং আপনাকে সেই হিসাবে কদর করত। কিন্তু আপনি তো সেই শিক্ষা দেননি। আপনি কান্না করেন মৌলভী সাহেবের কাছে এসে যে মৌলভী সাহেব আমার বেটা আমার আর কথা শুনে না, এখন বৌমার কথা শুনে। তো আপনার সন্তান কার সাথে উঠছে বসছে, বড় দুঃখ লাগে। আমার একজন ভাই মেডিকেল নিয়ে পড়াশোনা করে, আমার একটা দূর সম্পর্কের ভাই। তো তার পিতা আমাকে বলছে যে বাবা একটু আমার ছেলেটাকে একটু বোঝায়ও, অনলাইনে জুয়ার মাধ্যমে পড়ে গেছে, অনলাইনে জুয়াতে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়েছে, একটু বোঝায়ও। আমরা আমাদের সন্তানদেরকে দূর দেশে দিচ্ছি, কিন্তু আমরা খোঁজ রাখছি না যে আমার সন্তান কি করছে। স্টুডেন্ট হয়ে যদি সে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে। আর শুধু স্টুডেন্ট নয়, আমাদের মুসলমান জাতির মধ্যে এখন তো জুয়ার হার এমন ভাবে বেড়েছে কেউ জানতেই পারে না। ঘরের ভিতর থেকে একাই জুয়া খেলা হচ্ছে না, হয় না? অনলাইন জুয়া, ঘরের ভিতর থেকে জুয়া খেলা হচ্ছে, লেপের তল থেকে জুয়া খেলা হচ্ছে। এই নিয়ে পুরো সমাজ ধ্বংসের পথে। আমি একদিন আমার এক ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তো সে বলছে আমি 3 লাখ টাকায় জুয়ার মাধ্যমে হেরে গেছি। চিন্তা করেন, মানুষ পথের নামতে শুরু করেছে। এই জাতিকে কিভাবে বুঝাবো আমরা? এক হাঙ্গামায়ে महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। যদি মুসলমান জাতির একটি সমস্যা হয় তো সেই সমস্যার সমাধান করা হয়। এখানে তো হাজার সমস্যা, কোন সমস্যার কথা বলবো? হাজারো সমস্যা আমাদের সমাজে। তো নিজের সন্তানের ধ্যান দিন। আর একটি কোচি শিশুর ভবিষ্যৎ নির্ভর করে তার উজ্জ্বল হওয়ার প্রতি, নির্ভর করে কার প্রতি? স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের চরিত্রের উপর। আপনার সন্তানকে যে জায়গায়, যে মিশনে, যে কলেজে, যে টিউশনে সেন্টারে, কোচিং সেন্টারে দিচ্ছেন, আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে সে সন্তানকে, আপনার সে ছাত্রকে, আপনার সন্তানকে তার শিক্ষক নাস্তিকতার পাঠ তো দিচ্ছে না। আপনার সন্তানকে তার শিক্ষক, কারণ একজন শিক্ষককে, কোন ছাত্র যদি একজন শিক্ষককে নাস্তিক হতে দেখে, সে সন্তান নাস্তিক হতে বাধ্য হয়। কোন সন্তান যদি, কোন ছাত্র যদি নিজের শিক্ষককে আল্লাহ এবং তার
রাসূলের প্রেম থেকে বিরত থাকতে দেখে, তো সে তার দিলের মধ্যে দিনের আহমিয়ত, দিনের গুরুত্ব, মহত্বটা থাকে না। আর যদি কোনো ছাত্র নিজের শিক্ষককে যদি আল্লাহর গভীর প্রেমে মগ্ন দেখতে পায়, আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মগ্ন দেখতে পায়, তাহলে কিন্তু কি হয়ে যায়, সে সন্তান, সে ছাত্র আল্লাহর গভীর প্রেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা এবং তাবেঈনের প্রেমে পাগল না হয়ে থাকতে পারে না। তা আমাদের সন্তানকে যার কাছে দিচ্ছি, সে আপনার ছেলেকে সায়েন্স পড়ানোর সাথে সাথে, সায়েন্সের টিচার এই কি বলে কোচিং দেওয়ার সাথে সাথে কান পর্যন্ত হাত তুলতে হবে না, কাঁধ পর্যন্ত হাত তুলতে হবে, সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়তে হবে না, বুক পর্যন্ত হাত বাঁধতে হবে না, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে না, এই শিক্ষা তো দিচ্ছে না। ওদিকেও লক্ষ্য রাখতে হবে। তবে আপনি একজন সঠিক এবং দায়িত্ববান অভিভাবক হবেন। আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের দায়িত্বের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা সকলে দায়িত্ববান নাগরিক, দায়িত্ববান আমরা পরিবারের মানুষ। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিয়ামতের দিবসে আল্লাহর রাসূলকে কি মুখ দেখাবো, আর খোদার দরবারে আযাবের সম্মুখীন তো হতেই হবে আমাদেরকে। আমরা সকলেই দায়িত্ববান, একজন পরিবারের ফর্দ হয়ে, সদস্য হয়ে আমরা সকলে দায়িত্ববান। আমরা সমাজের মেম্বার হয়ে, সমাজের একটি সুন্দর সমাজের লোক হয়ে আমরা সকলে দায়িত্ববান। আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। নিজের সন্তানদেরকে লালন পালনে আমাদেরকে কোনো রকম আমাদেরকে কোতাহি করলে হবে না, কোনো রকম আমাদেরকে ছাড় দিলে হবে না। তাদেরকে কঠোরভাবে লালন পালন করে তাদেরকে বড় বড় জায়গায় পৌঁছাতে হবে, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হবে। কারণ এরাই একদিন কি করবে, জাতিকে নেতৃত্ব দেবে, এরাই আগামী দিনে নেতা হবে, মন্ত্রী হবে, আইপিএস অফিসার এবং WBCS টপার এবং কি হবে, ডিএম এবং কালেক্টর হয়ে দেশ ও জাতি এবং রাষ্ট্রের সুনাম করবে। যদি আমরা তাদের দিকে লক্ষ্য না করি, তাদেরকে ছাড় দিই, আজকে যদিও বা আপনাকে গালি দেয় ছাড় দেওয়ার কারণে, আপনার মানে কঠোরতার কারণে, কিন্তু কালকে যখন সে প্রতিষ্ঠিত হবে তখন বলবে যে আমার পিতা কঠোর ছিল, যার কারণে আমি আজ মানুষের মতো মানুষ হয়েছি। আর যদি আপনি নরম হন তো বলবে যে আমার আব্বারা কিছুই বলেনি, আমার পিতামাতা আমাকে ছাড় দিয়েছিল, যার কারণে আজ আমি অধপতনের শিকার। আজকে যারা সোহাগ লাড খুব ভালোবাসার সহিত নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করছেন, আর তার সমস্ত চাহিদা পূর্ণ করছেন, সে যা চাইছে, আইফোন চাইছেন, নিয়ে গিয়ে একদম বহরমপুর থেকে আইফোন নিয়ে এসে দিচ্ছেন, আর বড় বড় দামি দামি মোবাইল যাদের হাতে দিচ্ছেন, সে সন্তান যার জন্য সব কিছু করছেন, সময় একদিন আসবে, পরিবর্তন হবে, যার জন্য সব কিছু করলেন, সেই একদিন আপনাকে মনে রাখবে না। দরুদে পাক পড়ুন, আমার কথা আগে বাড়াই। আল্লাহুম্মা